আর তৃতীয় মির্জাফর হচ্ছে এই ডক্টর ইউনূস সাহেব। মানুষ তো আশা করেছিল, সবাই হয়তো না, শেখ হাসিনা চিনেছিলেন, হয়তো অনেকেই চিনতে পারেনি, কিন্তু শেখ হাসিনা চিনেছিলেন। শেখ হাসিনার অনেক দোষ, কিন্তু তিনি হয়তো সত্য কথাগুলো অকপটে বলে ফেলতেন, কোনো কোনো সত্য। আমি যদি প্রথমে প্রশ্ন করি যে এটি যে ভাওতাবাজি এবং ভাওতাবাজদের একটা উৎকৃষ্ট জায়গা হচ্ছে এনসিপি, তারা কেন স্বাক্ষর করেনি জুলাই সনদে নির্বাচনের আগ পর্যন্ত? দুরভিসন্ধিটা কি ছিল? বিএনপি অবশ্যই কৌশল অবলম্বন করেছে। আপনি যদি বলছিলেন যে কোনোভাবে নির্বাচনটি আদায় করার জন্য, আমি যদি এটি প্রতারণা হয়, কোনো প্রতারণা, যেই প্রতারণা বা যেই মিথ্যা দেশ জাতির জন্য মঙ্গল হয়, আমি সেটিকে বৈধ মনে করি। আইনের ভাষা হয়তো এগুলো বৈধ না। এখন বিষয় হচ্ছে যে এনসিপি কেন করেনি নির্বাচনের আগ পর্যন্ত স্বাক্ষর? এর উত্তরটা কাইম ভাগ দিক। তার মানে বিএনপি যে কারণে যা বলেছে সরকার বা এনসিপি জামাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথাও কোথাও নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, করেছে নির্বাচনটি আদায় করার জন্য। তাদের মনে মনে ছিল আরে নির্বাচন একবার হোক, আমরা তো সংখ্যাগরিষ্ঠতা পাবো, আমরাই সরকার গঠন করব, তারপরে সব চোখ উল্টে দেবো। চোখ উল্টে দেওয়া হচ্ছে। তাহলে এনসিপি যে স্বাক্ষর করেনি, নির্বাচনের পর গিয়ে সুরসুর করে স্বাক্ষর করে আসলো কেন? তার কারণ তারা ধরে নিয়েছিল ক্ষমতায় আসবে, এমন একটি আওয়াজ তো তোলা হয়েছিল, একটা হাইপ তোলা হয়েছিল না, জামাত ক্ষমতায় চলে আসছে, জামাত ক্ষমতায় আসা মানে এনসিপি ক্ষমতায় আসা। তারাও চেয়েছিল যে যদি একবার ক্ষমতায় যায়, কিসে জুলাই সনদ। তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই সনদের মধ্যে যেসব সংস্কারের কথা বলা আছে, ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের যে 18টি মাস, সেই 18 মাসের মধ্যে এই সংস্কারগুলোর একটাও কি ফলো করা হয়েছে? সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এই জুলাই সনদকে সামনে রেখেই, সোকল জুলাই সনদকে সামনে রেখেই যে সংস্কার করতে হবে, এটা ছাড়া সংস্কার করা যাবে না, বা এটা ছাড়া আগে কখনো সংস্কার হয়নি, তা তো নয়। না ভাই, আমি একটু একটা আপনি বলবেন, তবে আপনি যদি কিছু না মনে করেন, আমি একটা বিষয় একটু জানতে চাইবো। আমি অনেক জায়গায় আপনাকে বলতে শুনেছি অন্তর্বর্তী সরকার, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছিল, তাকে মাঝে মাঝে আপনি জঙ্গি সরকার বলেন। মাঝে মাঝে না, আমি অল দ্য টাইম ডক্টর ইউনূস শব্দটা সাথে থাকলেই তার সাথে জঙ্গি শাসন ছাড়া আমার মানে এর পেছনের কারণ কি? আচ্ছা, এর পিছনের কারণ তো আপনিও জানেন, মানে আমি এখন এখানে অতিথি, আমার কাছে শুনতে চাচ্ছেন, এটা আপনিও নিজেও জানেন। এটা জঙ্গি শাসন না, শুধু এই ভূখণ্ডের তৃতীয় মির্জাফর হিসেবে তাকে আমি ট্রিট করি। প্রথম মির্জাফর ছিলেন মির্জাফর তো মির্জাফরই, হ্যাঁ, পলাশির যুদ্ধে। আচ্ছা, 2 নম্বর মির্জাফর খন্দকার মোস্তাক, যে মোস্তাক বঙ্গবন্ধু বাবা মারা গেলে তার কবরের ভিতরে গিয়ে হাওয়া করে কান্নাকাটি, হ্যাঁ, কি ভালোবাসা। আচ্ছা, সেই যে বিশ্বাসঘাতকতা করলো, এবং তার জন্য তো পুরো জাতিকে পে করতে হয়েছে। আর তৃতীয় মির্জাফর হচ্ছে এই ডক্টর ইউনূস সাহেব। মানুষ তো আশা করেছিল, সবাই হয়তো না, শেখ হাসিনা চিনেছিলেন, হয়তো অনেকেই চিনতে পারেনি, কিন্তু শেখ হাসিনা চিনেছিলেন। শেখ হাসিনার অনেক দোষ, কিন্তু তিনি হয়তো সত্য কথাগুলো অকপটে বলে ফেলতেন, কোনো কোনো সত্য। আচ্ছা, বলছেন কেন জঙ্গি শাসন? সাম্প্রদায়িকতাবাদের কি ধরনের লম্ফন আমরা দেখেছি 18টি মাসে। জঙ্গিবাদের উত্থান আমরা দেখিনি। জঙ্গিবাদী কার্যক্রমের সঙ্গে যে আসামিরা অভিযুক্ত হয়ে আদালতে, মানে কারাগারের মধ্যে ছিলেন, তারা ছাড়া পায়নি। কেউ কেউ 5 আগস্টের ওই আন্দোলনে জেল গেট ভেঙে বেরিয়ে এলো, কেউ কেউ একেবারে শান্তিপূর্ণ উপায়ে ছাড়া পেয়ে গেলেন। কার ইন্ধনে? ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শাসন, সেই শাসনের সময় যেই আইন উপদেষ্টা ছিলেন, ডক্টর ইউনূসের প্রধান সহযোগী দুটো ছিলেন, একটা হচ্ছেন ডাস্টবিন শফিক, আর একটা হচ্ছেন আমাদের সো কল্ড টিচার, হ্যাঁ, ডক্টর আসিফ নজরুল। আচ্ছা, জঙ্গিদের মুক্তি মেলে জামিনের আওতায় অসংখ্য নিরীহ মানুষ, হাজার হাজার মানুষ এখনো কারাগারে রয়েছেন, একটা পর একটা পিডব্লিউ মামলা যাচ্ছে। পিডব্লিউ মানে নিশ্চয় বোঝেন, পেন্ডিং ওয়ারেন্টের মধ্যে, মানে অজ্ঞাত যেই আসামিদের নামে মামলা হচ্ছে তাদের মধ্যে এক করে নাম ঢুকিয়ে দেওয়া হয়। নিজেদের কথা বলতে হয়। মঞ্চ 71-এ যে মানে মব ক্রিয়েট করা হলো, আমি নিজে ফোন দিয়েছিলাম পুলিশকে, 999-এ ফোন দিয়েছিলাম। মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে আলোচনা ছিল, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন সেখানে। মুক্তিযোদ্ধারা কিভাবে রক্তাক্ত করা হয়েছে আপনারা দেখেননি? কিভাবে মব ক্রিয়েট করা হলো। অথচ আমাদেরকে নিয়ে ডিবি অফিসে 12 ঘন্টা বসিয়ে রেখে রাত 12টার সময় মামলা দেওয়া হলো।
এটাকে আপনি জঙ্গি শাসন বলবেন না? আইসিসের পতাকা উড়েনি দিনের পর, এখন দেখেন এই 2 মাসে কোথাও দেখেছেন আইসিসের পতাকা, কালো পতাকা? দেখেননি তো। আবার যদি হুট করে আসে অস্বাভাবিক কিছু থাকবে না, কিন্তু আমরা তো দেখেছি লম্বা লম্বা মিছিল, সেই মিছিলে মাঝে মাঝে সাম্প্রতিক সময় কিন্তু দেখেছি যে কুষ্টায় একটা মাজারে হামলা করে পীরকে হত্যা করা হয়েছে নির্মম। ডক্টর ইউনূসের সরকারের যে ধারাবাহিকতা তার কিছুটা এখনো তো রয়েছে, একবারে তো নির্মূল হয়নি। জঙ্গিদের প্রেতাত্মারা তো এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছে, এবং বিএনপি সরকারকেও অনেক কিছু দেখেও না দেখার ভাব করতে হচ্ছে, হয় দেখেও না দেখার ভাব করতে হচ্ছে, নয়তো কৌশল অবলম্বন করে আপোষ করার চেষ্টা করছে, অথবা যদি এই ধারা অব্যাহত থাকে আমরা বলবো, আমাদেরকে বলতে বাধ্য হতে হবে যে এটি ডক্টর ইউনূসের এক্সটেনশন। এখন বিষয় হচ্ছে যে আপনি জঙ্গি শাসনের তো আরও অনেক উদাহরণ, আপনি মাজার সংস্কৃতির উপর আঘাত হলো, আমাদের শিল্প সংস্কৃতির উপর, আমাদের আবহমান বাংলার হাজার বছরের সংস্কৃতি, আমাদের গান, আমাদের নাটক, সব কিছুর উপরে জঙ্গি হামলা চললো। মবের কথা তো বলা না বলা সমান কথা, সবাই জানে। এটা জঙ্গি শাসন ছাড়া কি আপনি বলুন তো? হ্যাঁ, বৈশাখী যে মঙ্গল শোভাযাত্রা 1989 সাল থেকে হয়ে আসছে, 2 দিন আগে যে পয়লা বৈশাখ আমরা উদযাপন করলাম, সমস্যাটা কোথায় মঙ্গল শব্দের মধ্যে? যেটি ইউনেস্কোর মাধ্যমে, জাতিসংঘের ইউনেস্কোর মাধ্যমে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে দাঁড়িয়েছে, সেটাকে উল্টে পাল্টে দিল। তারা মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করে, তারা মুক্তিযুদ্ধের সংজ্ঞা নির্ধারণ করে, তারা মানে আমাদের অস্তিত্বের শেকড় যেখানে, মুক্তিযুদ্ধের যে অসংখ্য স্মৃতিচিহ্ন, যে ভাস্কর্যগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে না, বঙ্গবন্ধু 32 নম্বর থেকে বীরশ্রেষ্ঠদের মুরালের উপর আঘাত করা হয়েছে না, এটি জঙ্গি শাসন ছাড়া কি হতে পারে আপনি বলুন তো আমাকে?